এই বড় এইখানে আয় না রে, তুলতে পারছি, বড় ফাটাবে এবারে ঠিক মতো আকাশটা আসছে না, তুলতে পারছি নি। চলে এলাম একটা নতুন ব্লগ শর্ট করতে। আজকে আর ঠাকুরের ভিডিও হয়নি। তো আজকে একদম ঠাকুর পরিষ্কার ঝাঁ চকচকে সাদামাটা করে ঠাকুরকে আজকে জল দিয়েছি, সব ফুল ফেলে দিয়ে কদিন সব পুজো পুজো করে গেল। আর আজকের মেনু হয়েছে এই যে পালং শাকের ঘন্ট, আলু ভাজা, ডাল, আর এই যে শুক্তো, পোস্ত। আজকে খেয়ে একটু চটজলদি বেরোবো। হ্যাঁ, তো বেরোবো বললাম, ওই ছেলের ফোনটা একটু খারাপ খারাপ হয়ে গেছে, আমারটাও হয়েছে, চেঞ্জ করতে হবে। তা আমারটা এখন কদিন পর করবো। তো ওর ফোনটা খারাপ হয়েছে,
ওর ফোনটা চেঞ্জ করবো, সেই জন্য ফোন দেখতে যাবো আজকে। হ্যাঁ, তো সেই বেরোবো মলে। তো কদিন থেকে বেরোবো বেরোবো করছি, কালকেও বেরোনোর কথা ছিল। হ্যাঁ, ফোনটা একদম হ্যাং করছে প্রচুর, কিছু কাজ করা যাচ্ছে না। আর ফোন এরকম কাজের জিনিস, মানে এখন ফোন সবারই কাজের জিনিস, তো মুশকিল হয়ে যায়। সেই জন্য আজকে যাবো, বেরোবো, ফোন দেখবো, 2-3 জায়গায় 4 জায়গায় ফোনটা দেখবো, কী ফোন পছন্দ সেটা করবো, দেখবে, দেখে বেরোবো। আর এই কালকে কালী পুজোর জন্য বেরোতে পারিনি, 5টার সময় ওর ফোনটা বন্ধ হয়ে গেছে। তো তখন আর বেরোলে 5টার পর অন্ধকার, কোথায় বাজি ফেলবে, গায়ে পায়ে পড়ে যাবে। কালী পুজোর দিন একটা, আমি না আজকের দিনটা থাক, যাই করে চালা। তারপরে এটা সেটা করে করে ফোনটা চালু হলো একটুখানি। তো কিন্তু কাজের সময় এরকম হলে তো মুশকিল। আর সামনেই ছেলের পরীক্ষা আছে, তো সেই জন্যে সব কলেজ থেকে নোট ফোট দেওয়া দিই সব, আর এখন তো সব ফোনেতেই সব। তো সেই বেরোবো, বেরিয়ে দেখি কী ফোন নেওয়া যায়, চট জলদি খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরোবো। আর বাবু একটা চামচ নিয়ে আয়, চামচ নিতে ভুলে গেছি। পালং শাকটা আগে খাই। একটু বেলা বেরিয়ে বেরোই, আজও তো অনেক জায়গায় বাজি ফোটাবে, ফোটালেও কিছু করার নেই, ওই জন্য বেলা বেরিয়ে যাবো, বেলা বেরিয়ে চলে আসবো। এই ছেলে আমার এত বদমাশ না, নেড়ে নেড়ে করতে করতেই আমার মাথা খারাপ হয়ে যায়। ও সবেতেই 18 বছরের বছর, চট জলদি কিছু করবে না, আর কি করবো। এবার একটা ইয়ে নিয়ে আয়, শুক্তোটা নিতে পারবো নি, না হলে নুনের দুদিকে প্যাকেট ফুটো হয়েছে নাকি, এদিক থেকে পড়ছে ওদিক থেকে পড়ছে, শিশিটা ঢালতে হবে, ঢালা হচ্ছে। ও, ওর চামচটা তো এইখানে দেয়া আছে। সব পুজো পুজো পুজো, সব পুজোই শেষ, আর কোনো পুজো নেই, আবার 1 বছর পর। এবারে বাকি রইল কার্তিক পুজো আর সরস্বতী পুজো, ব্যাস। আমাদের পুজোতে বেশি আনন্দ হয় না, তো আমাদের পুজো বেশি আনন্দ হয় ডিসেম্বর মাসটা আর জানুয়ারি মাসটা, ওটাই ভালো লাগে আমাদের জন্য, ওটাই ভালো। তো চলুন খেয়ে নিই, খেতে খেতে 2 মিনিট হলো। যেন হতেই চায় না। আজ আর হাঁটতে যায়নি, কাল অমাবস্যা গেছে, চারিদিকে বাজি ফুটিয়েছে, সব নিচে একবারে নোংরা হয়ে আছে। আর যারা সুইপারগুলো পরিষ্কার করে, ওরাও সব কালকে কালী পুজো করেছে, আজকে আর সব কাজে আসছে অনেক বেলায়, তখন 12টা 1টা বাজছে, তখন সব কাজে এসেছে। ওরা সকালবেলা 8টায় ঢোকে, এইসব কালী পুজো করেছে, তো কিছু করার নেই, এই ব্যাপার। খাই পালং শাক, বড়ি দিয়ে পালং শাক, আর একটু ভালো হয় আমার, তো ওই দিয়েই ভাত খাওয়া যাবে। বড়ি আছে, মূলো আছে, বেগুন আছে। এই শীতকাল আসছে, কিছু হোক না খেয়ে আরাম। মূলো পালংয়ের চচ্চড়ি, ডালনা, সব ভালো। পালংয়ের পোস্ত,
আমার বাবার বাড়িতে তো বিউলির ডাল দিয়ে পালং শাক হবে, তার পোস্ত, লাউ শাক দিয়ে ইয়ে দিয়ে পালং দিয়ে, শুধু পালং শাক আলু দিয়ে পোস্ত। আমার ভাইয়ের বউ করে খুব ভালো। আমাদের বাড়িতে প্রচুর পোস্ত হয়, পোস্তটাই বেশি খাওয়া হচ্ছে আমাদের। আর পোস্তর যা দাম বাপরে। কিন্তু পোস্তটাই আমাদের, আমরা তো আবার বেশি পোস্ত, আমার ছেলে তখন ছোটোবেলায় পোস্ত ডেলি চাই, ডেলি পোস্ত, ও ডেলি করে দিয়ে সকালবেলা ভোরবেলায় আমি রান্না চাপিয়ে দিতাম, পোস্ত আলু ভাতে আর ঘি একটু ভাত। ওকে আমি স্কুলে কোনো দিন ভাত না খাইয়ে ছাড়িনি, কারণ স্কুল থেকে আসতে আসতে 4টে-5টা বেজে যেত, তারপরে কখন ভাত খাবে ওবেলায়, ভাল লাগবে ভাত খেতে? ওই জন্য যত কষ্টই হোক আমি ভোরবেলা দুটো ভাত ওর জন্য করে দিতাম। পোস্ত খাওয়া এখন একটু কমিয়েছি, পোস্ত তো ফ্যাটি, অত পোস্ত খাওয়াও তো ভালো না, এখন খুব কমিয়ে দিয়েছি। তাও তো আমাদের নিরামিষ, পোস্তটা ছাড়া কী বা খাবে। যাক বন্ধুরা, তো এসে ভিডিও ছাড়বো, বেরোবো এখন, পারলে ওখানে মলেও একটুখানি ভিডিও করব। তো ছেলে যা লাজুকে ভিডিও করতে চায় না, আমি সবাইকে দেখাই, দেখ সবাই করছে কী সুন্দর কেনাকাটা করছে, কী সুন্দর ভিডিও করছে, ও মোটে বদমাস খুব, না ও করবে না আমাকে করতে দিচ্ছে, এত বদমাস। যাক, ওখানে যদি সুযোগ পাই করবো। তো এখনকার মতো বাই বাই, তো পরে কথা হচ্ছে আবার।